হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। প্রায় 4-5 দিন পরে আমি ব্লগ শ্যুট করছি। আর মাকে তো ওইখানে দেখিয়ে দিলাম, মা হাঁটছিল আর তার মায়ের পিছনেই ছিলাম আমি। অনেক দিন পরে একটু ক্যামেরার সামনে নিজেকে দেখাচ্ছিলাম। তো ঘুরতে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে অমান্তিকাতে বাড়ি যেতে হতো, সেই জন্য আমরা রিক্সা করে সোজা চলে গেলাম ওর বাড়িতে। আর কাকিমা এসেছিলো আমাদেরকে নিতে। তারপরে সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি বলে কাকিমা রান্না করেছিল, সেই জন্য মা আমাকে খাইয়ে দিচ্ছিলো। তারপরে ওরা এখানে রিক্সা বার্গেটিং করছিলো। তারপরে রিক্সা কাকুটা গেল না, তারপরে আমরা রিক্সা স্ট্যান্ডে চলে এলাম। আর এখানে সব রিক্সা কাকুগুলো ফোন ঘাটছিল। তারপরে যাই হোক আমরা অটোতেও উঠে গেলাম। আর এই দুটো আন্টিও আমাদের সাথে যাচ্ছে, মানে আন্টি আর আন্টির মেয়ে। তারপরে আমরা উঠে গেলাম বাসে। যেহেতু আজকে ট্রেন বন্ধ ছিল, সেই জন্য আমাদেরকে এরকম ব্রেক জার্নি করেই যেতে হচ্ছিলো। আমাদের মেন উদ্দেশ্য ছিল শিয়ালদা স্টেশনে যাওয়ার। তো শিয়ালদা স্টেশনে আমরা চলে এসেছি। আর শিয়ালদা স্টেশনে এসে একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে চলে গেলাম প্রভুজিতে, কারণ ট্রেনে তো বেশ সেরকম কিছু খাবার ওঠে না, তাই জন্য এখান থেকে চানাচুর আর ঝুড়ি ভাজা এইসব মা কিনছিল। তারপরে হচ্ছে এখানে কেকের দোকানে চলে এলাম। আর এখানে ট্রেনেও উঠে গেলাম সব কিছু কিনে। বিভৎস গরম ছিল, মানে ওয়েদারটা সিরিয়াসলি ভীষণই খারাপ ছিল আজকে। আর আমরা ভীষণ, যেহেতু 11টা-12টায় বেরিয়েছি, প্রচণ্ড রোদ। আর এই যে এই ব্যক্তি মানে নিজের ট্রেন ভেবে নেয় সব জায়গা। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আমি পেয়ারা খেয়ে বললাম তারপরে আমরা ঘুগনিও খেয়ে নিলাম। এই যে ফাঁকা পেলেই ও তো পা ছড়িয়ে একদম বসে পড়ে, মানে নিজের ট্রেন ঠিকই আছে, কোনো ব্যাপার না। যাই হোক, তারপরে আমরা চলে এলাম নামখানা স্টেশনে। নামখানা এসে আমি একটু ওর সাথে ইয়ার্কি মারছিলাম। তারপরে আমরা স্টেশনের বাইরে চলে এলাম। আর আমি বলছিলাম যে এত রোদ্দুর, কিন্তু সত্যি নামখানা স্টেশনের বাইরেটা এত সুন্দর ছিল, মানে সত্যি দেখো কত সুন্দর ছিল। অনেক গাছগাছলা ছিল, মানে খুবই মানে ভালো ছিল। তারপরে আমরা চলে গেলাম টোটো করে। আর যেতে যেতে দেখলাম যে এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা কিন্তু মানে সেই লাগছিলো সেই। তারপরে এই যে সূর্যিমা আমাকে হাই করে দিলাম। তারপরে নিচে অনেকগুলো কী বলো তো ভ্যাসেল বা জাহাজ এরকম দাঁড়িয়েছিল। তারপরে যেতে যেতে মন্দিরটাও চোখে পড়লো, সুযোগ হলে নেমে দেখতাম। তারপরে এরা এত বকবক করছিল, তাই জন্য কাকুকে বললাম যে গান চালাও, আর তাই জন্য কাকু গানও চালিয়ে দিয়েছে। দেন আমরা চলে এলাম আমাদের হোটেলে। এটা ছিল আমাদের হোটেল। আর মা আর আমার থেকে নিচে দাঁড়িয়েছিল। তারপরে এখানে আমরা রুমে ঢুকলাম। রুমে ঢুকেও হাই করছিল। আর মা বলছিল কি যে তোর জুতো কোথায় রাখবো। মা জানোই না আমি ভিডিও করছিলাম, মানে শুনতে পাইনি হয়তো। যাই হোক, তারপরে আমি রুমটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। জানো তো, এর আগে না আমরা অন্য একটা হোটেলে গেছিলাম, এটা অনলাইনে বুকিং ছিল, কিন্তু পরিবেশটা তাকে এত বাজে, আমি মাকে বলছিলাম আমি এখানে থাকতে পারবো না, তাই জন্য মা একটা অন্য হোটেলে নিয়ে গেছিলো। তারপরে আমরা এই হোটেলটায় এসেছি। তো বিচ থেকে আসার পর রাতে আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম। যেহেতু এটা অনলাইনে কাটাচ্ছিল, তাই জন্য ওখানেও কিছুজনকে থাকতে হয়েছে। তাই ওদের টাটা করে চলে এলাম আমাদের হোটেলে। আর এসে আমি ফ্রেশও হয়ে গেছি। ওদেরকে ছেড়ে আসতে খুবই মন খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই। আর আমি কোথায় এসেছি সেটা রিভিল করিনি। আমরা এসেছি হচ্ছে বকখালিতে। এই ব্লগটা থাকবে আমার বকখালি পার্ট 1-এ। বকখালি পার্ট 2 ব্লগে থাকবে আমি বিচে কী করলাম, কী খেলাম, সব কিছু বকখালি পার্ট 2-তে থাকবে। এই মিনি ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।